কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে দেশ গোপিকানন্দ রাধানন্দ নমস্তে। দেখো কি সুন্দর রাখি। রাখি হ্যাঁ তোমার স্কুলে পড়িয়েছে? হ্যাঁ মা, পড়িয়ে দাও। গিট বাঁধতে পারবে হাঁটু দাদার হাতে? পারে পারে বাবা, ও সব পারে না, এক্সপার্ট। আর এদিকে একজন দেখো কি সেজে রয়েছে, হাউ সেজে রয়েছে, হাউ সেজে। কাগজটা ওইটা দিয়ে রাইটিং করছিলাম, ওইটা ওই যে ওই চাকাটা দিয়ে মুছছিলাম, তখন দেখছি অল্প 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 ওইটাকে ওই ইরেজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাও ভালো লেগেছে। আমার সোনামাও কথা বলেছে, আমার সেটাই ভালো লেগেছে। আগে দুধ দিয়ে তারপরে মুড়ি দিতে হবে? আগে মুড়ি দিয়ে তারপরে দুধ দিলে হবে না? হবে না? না পচা লাগবে। মা তাহলে হাউ হাউ খেলি। নমস্কার বন্ধুরা, ছড়ার দুনিয়ায় পেখম তোতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আজকে রাখি পূর্ণিমা, দেখো দিনটাও কত সুন্দর, রৌদ্রোজ্জ্বল আকাশ, যেটা সাধারণত এই কয়েকদিন থাকছে না, খুবই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনটা খুব সুন্দর, খুব ভালো। তোমরা আমার সাথে থেকো, ব্লগটা শুরু করলাম। মা মা দেখো কি সুন্দর রাখি। রাখি হ্যাঁ তোমার স্কুলে পড়িয়েছে? হ্যাঁ মা, স্কুলে রাখি পড়িয়েছে? দেখি দেখি কিরকম। একটু আচ্ছা, ক্যাডবেরিটা কে দিল? আমাকে জাদি দিয়ে, কে দিয়েছে? জাদি, সেটা আবার কে? ওই জাদি মানে মিষ্টির দোকানের আঙ্কেল? মিষ্টির দোকানের আঙ্কেল ক্যাডবেরি দিয়েছে রাখির জন্য? হ্যাঁ বাহ। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর এইদিকে একজন দেখো, আর এদিকে একজন দেখো কি সেজে রয়েছে, হাউ সেজে রয়েছে, হাউ সেজে আছে। দেখো দুষ্টু, সকালবেলা উঠে ও হাউ সেজেছে, বলে মা আমি হাউ সেজেছি, চলো আমরা হাউ হাউ খেলি। ও এখন হাউ হাউ খেলবে সকালবেলা, এখন অবধি কিচ্ছু খায়নি, ব্রাশ করে ও হাউ হাউ খেলছে। মা তাহলে হাউ হাউ খেলি। হাউ হাউ খেলবো? এখন সকালবেলা কোনো কাজকর্ম নেই, সকালবেলা হাউ হাউ খেলবো? হ্যাঁ হ্যাঁ, আবার বলে হ্যাঁ হাউ হাউ খেলবে, দুষ্টু মেয়ে। তো চা চলে এসছে। পেখম কি বলছে? কি বলছো তুমি? গুড মর্নিং এভরিওয়ান। তুমি গুড মর্নিং এভরিওয়ান বলছো? আর কি বলছো? চা বিস্কুট খাবে? বিস্কুট দাও, বিস্কুট আমি দেখো চা বিস্কুট খাচ্ছে। খায় না বাবা, চায়ের সাথে ভিজিয়ে বিস্কুট খায় না বাবা। হাই হাই হাই। পেখমকে ফ্রেশ করে তারপরে একটু চা বিস্কুট খেলাম। ততক্ষণে পেখম আবার বলছে মা তোমার সাথে চা বিস্কুট খাবো। অ্যাকচুয়ালি ও চা খায় না, বিস্কুটে চায়ের মধ্যে ভিজিয়ে খায়, ওটাই ওর চা বিস্কুট খাওয়া। ভাবে যে চা খেলে বড় হওয়া যায়। বলে বলে লেখো মা। কে তারপর বলে বলে লিখতে হয় মা। হয়েছে বাবা? হচ্ছে মামা। আচ্ছা, আজকে রাখি পূর্ণিমা, তাই পূর্ণিমার পুজো আছে আজকে। আমি ঘরে পূর্ণিমাতে আমার লক্ষ্মীনারায়ণ আছে তো, তাই আমি লক্ষ্মীনারায়ণকে সিন্নি দেই। পূর্ণিমার তাই পুজো আছে। কিন্তু এই যে আরেকজনকে তার সাথে না থাকলে, এই যে আমি ভিডিও করছি কথা বলছি, উনি হাত নেড়ে যাচ্ছেন। তুমি লেখো বাবা, পাশে না বসলে তো পড়াশোনা হবে না। কিছুক্ষণ বসিয়ে একটু লেখাই, পড়িয়ে তারপরে স্নান করে পুজো দেবো। মহালয়ার দিনে একটা টিভিতে চ্যানেল টেনে দেখাবে ওদের ডান্স স্কুলের সব বাচ্চাদের একটা পারফরমেন্স। তার জন্য স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আজকে যেহেতু শনিবার, আজকে ও ডান্স ক্লাস আছে সন্ধ্যাবেলা,
আজকে এটা ফিল আপ করে দিতে হবে, তা সেটাই ফিল আপ করছি। ওখানে শুটিং হবে ওদের 6 সেপ্টেম্বর, আর টেলিকাস্ট হবে মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর চ্যানেল 10 চ্যানেলে সকাল 10টায়। তোমরা দেখো কিন্তু পেখমের ডান্স পারফরমেন্স। যা ভুল করে ফেললাম, ফোন নাম্বার লিখতে গিয়ে ভুল করে ফেললাম। এবার কি করব বলো? জানো না? হোয়াইটনার দিতে হবে, আর কি হোয়াইটনার দিয়ে ঠিক করতে হবে, তাই তো? মা হোয়াইটনার কি? হোয়াইটনার হচ্ছে এক ধরনের পেন যেটা দিয়ে লেখা কারেকশন করা যায়। যে লেখাটা পেন দিয়ে লিখলে ইরেজ করে। এখন আমি লেখাটা দেখব, এখন দেখবো ওখানে কি। এখনই দেখবে? আচ্ছা আসো, এসে দেখো। এই দেখো, এইভাবে ইরেজ করে। পেন দিয়ে লিখলে তো, পেন্সিল দিয়ে যেমন তুমি লেখো, তুমি তো ইরেজার দিয়ে ইরেজ করে ফেলো, কিন্তু পেন দিয়ে লিখলে তো আর ইরেজ করা যায় না। আমার তো একটা ইরেজার চাকার মতন গোল আছে, ওটা দিয়ে ইরেজার করা যায়। চাকার মতো গোল ইরেজার আছে? হ্যাঁ, ওখানে একটা পেন আছে, তারপরে দুটো চকলেট ছিল, খেয়ে নিয়েছি রাতে, একদিন রাতে। তারপরে ওই যে ওই গোল মতন চাকাটা রয়েছে। ওটা তো ইরেজার। তোমাদের স্কুলে তোমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, হ্যাঁ তখন ওগুলো তোমাদের রিটার্ন গিফট দিয়েছে, একটা চাকার মতো তোমার ইরেজার, তাই তো? সেইটা, সেটার কথা বলছো? হ্যাঁ ওইটা। ওগুলো তো ইরেজার, কিন্তু পেন দিয়ে লিখলে তো ইরেজ করা যায় না, আর তাই একটা পেন আছে, তারপর একটা চাকার মতন ইরেজার আছে। হ্যাঁ ঠিক বলেছো, ওইটা দিয়ে এগুলো দিয়ে ইরেজ করে, বুঝেছো? আমি যখন একদিন পেন দিয়ে একটা জায়গায় একটা টুকরো ছিঁড়েছিলাম কাগজটা, ওইটা দিয়ে রাইটিং করছিলাম, ওই চাকাটা দিয়ে মুছছিলাম, তখন দেখছি অল্প 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 ওইটাকে ওই ইরেজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কিছুই বুঝিনি তোমার কথা মা, কিছুই বুঝতে পারলাম না। তাও ভালো লেগেছে, আমার সোনামাও কথা বলেছে, আমার সেটাই ভালো লেগেছে। সোনামা, পুচুমা, পুচুমাকে বলে মা? পাপা, পাপা, বাবা বলে, বাবা তোমাকে পুচুমা বলে, তাই তো? সোনামা, সোনামা বলে আর পুচুমা বলে, তাই তো? সোনামা, কি খাবে তুমি? দুধ আগে দিয়ে তারপরে মুড়ি, ওইটাই খাবো। তার মানে দুধ মুড়ি? হ্যাঁ, যেমন ছোটবেলায় করছিল সেরকম। দুধ মুড়ি খাবে তার মানে সকালবেলা? আগে দুধ দিয়ে তারপরে মুড়ি দিতে হবে? আগে মুড়ি দিয়ে তারপরে দুধ দিলে হবে না? তখন সেটা ভালো হবে না? না, পচা লাগবে। ও টেস্টটা চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আগে দুধ দিয়ে তারপরে মুড়ি খাবে। ওটাই সবথেকে বেশি। এটাই তোমার ব্রেকফাস্ট? হ্যাঁ, এটাই আমার breakfast। কোথায় যাচ্ছ তুমি? আমি শান্তি দাদার ঘরে খেলু করতে যাচ্ছি। এখন খেলু করতে যাচ্ছ? পড়াশোনা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এ কি, কি সুন্দর ট্রলি নিয়ে চলছে, ওই ট্রলির মধ্যে করে কি নিয়ে যাচ্ছ? জামা কাপড়। জামা কাপড় নিয়ে খেলা করতে যাচ্ছ? বাবা বাবা, যাও আর কি। দেখো 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 দেখো, চলে গেল। এই নাও সোনামা, তোমার রাখি পছন্দ হয়েছে? হ্যাঁ, ছাড়ো ছাড়ো। ছাড়ো ছাড়ো, বাবা, কি সুন্দর। দাঁড়াও। দেখো রাখিগুলো, রাখি পছন্দ হয়েছে মা? কোন রাখি পরি যে আমি ভাবতে পারছি তুমি না। পড়বে কেন? তুমি তো পড়াবে। কাকে কোনটা পড়াবে বলো তো? সুন্দর তো মাকে রাখিগুলো। এটা পরাবো। মাকে না বাবা, শান্টু দাদাকে পড়াবে, ভুটান দাদাকে পড়াবে। একটা শান্তু দাদাকে পড়াবে, এটা একটা হ্যাঁ। ভুটান দাদা। এটা একরকম তো বাবা, এইটা শান্টু দাদাকে পড়াবে, একটা একটা ভুটান দাদাকে পড়াবে। এটাই তো। আর এইগুলো, এগুলো তুমি পড়বে। এগুলো বলবে, এই একটা আছে, এটা তুমি পড়বে। তারপর রিনা দিদি রাখি এনেছে তোমার জন্য, সেটা তুমি পড়বে। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা রিনা দিদিকে তুমি একটা কথা। রিনাদিকে ওই দিয়ে দেবে বলে। আরে এখন কিছু কথা হইলো না। কেন দাঁড়া, হলো না? সবাইকে দিয়ে আসি। এবার স্নান করা হয়ে গেছে তোমার,
এখন সাজু হচ্ছে, সাজু করে এখন পালাবে আরেকজন একটা মেয়ে পালাবে। একটা মেয়ে কোথায় পালাবে? ওইদিকে কি ওইদিকে। শান্টু দাদাকে রাখি পরাতে যাবে? পালাবে? হ্যাঁ ওইদিকে পালাবো, একবার ওইদিকে পালাবো। দেখি আজকে রাখি, দাদাদের রাখি পরাবে, কত আনন্দ, তাই তো সোনামা? কে রাখি পরাচ্ছে সোনামা? বাবা, তুমি রিনা দিদির ভাই না দাদা? ভাই না বুনু? বুনু একটা বললাম না, কি আরে বললাম। দেখাও দেখাও কেমন রাখি সব। বাবা কি সুন্দর, আবার জেমসও। হ্যাঁ, আমার ঠাকুরের আসন, ঠাকুর পুজো দিচ্ছি, ঠাকুর সাজিয়েছি। কেমন হয়েছে আমার ঠাকুরের আসন সাজানো? তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। উলু দিচ্ছ? উলু দাও। বাবা বাবা খুব ভালো হচ্ছে। হয়েছে, এতবার দেয় না বাবা, এতবার দিতে না। বলো জয় গণেশায় নমঃ। তারপর বলো জয় নারায়ণ ঠাকুরের জয়। একটু ফুটা বলে বাবাকে দাও, একটু ফুটা বলে বাবাকে দাও। বলো জয় নমঃ শিবায় নমঃ। বলো এখানে জগন্নাথ দেখতে দাও। জয় জগন্নাথ নমঃ। তুমি রাখি পরাবে, কাকে পরাবে মা? নারায়ণকে পরাবে। গণেশ দাদাকে পরাবে না? অনু দাদা, অনু দাদাকে পড়াও। অনু দাদাকে নম করো, নম করো। অনু দাদা হাতে পরিয়ে দাও, সুন্দর করে পড়ো। অনু দাদা রাখি পড়ো। দাও বেঁধে দিই, আমি বেঁধে দিই। আজকে দিন রাখি পড়ানো তো পড়াতেই হবে। পড়াতেই হবে না? নারায়ণ কি তোমার দাদা না ভাই? দাদা দাদা না বুনু। দাদা বা ভাইদের পড়ায় না। ধরো ধরো, নম করো, নম করো। বলো নারায়ণ ঠাকুর রাখি পড়ো। দাও বলো রাখি পড়ো। এটা কই না তোমার জন্য নম করো, এবার নম করো। নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গণেশ গোপিকাবন্ধ রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্रणता क्लेश नाशाय वन्दे नमो नमः नमो नमः नमः शिवाय नमो जागरण जय जय माता जय जगन्नाथ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नमो नमः बोले बाबा नमो नमः। খুব ভালো। বলো নাড়ু নাড়ু। হ্যাঁ এটা কি বই? দাঁড়াও দাঁড়াও দেখবে, এটাকে বলে কর্পূর। এটা হচ্ছে কর্পূর, কর্পূরের আরতি। দাও
তুমি ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ? শান্তি দাদার ঘরে। শান্টু দাদাকে রাখি পরাতে ট্রলি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা যাও ট্রলি নিয়ে গেলে নাহলে আবার কাজ হয়ে যাবে। যাও, ট্রলি নিয়ে যাও, পরিয়ে দাও। তুমি গিট বাঁধতে পারবে শান্টু দাদার হাতে? পারে পারে বাবা ও সব পারে না, এক্সপার্ট। কি মা? শান্তি দাদাই রাখছি বলে দিয়েছে। শান্টু দাদা রাখি পরাবে তোমাকে? বা দেখি দেখি দেখি, দেখ রাখিটা দেখো কি সুন্দর। কোথায় যাচ্ছ? যাচ্ছে স্কুল। ডান্স স্কুল, আচ্ছা চলো। শনিবার রবিবার পেখমের ডান্স ক্লাস থাকে, তাই সেটা আর মিস করলাম না, সেদিন ডান্স ক্লাসে গেলাম। তারপরে একটু ওষুধের দোকানে গেলাম আমার একটা ওষুধ আনার জন্য। আসলে বেরোলে তো বুঝতেই পারছো, একটার পর একটা কাজ থাকে, বেরিয়েছি যখন সেগুলো কমপ্লিট করে আসছি, তাই জন্য সে পেখম বসে আছে, আমি ওষুধের নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি। তুমি বড় হয়েছো? হ্যাঁ দেখা। আর দেখো ও বড় হয়েছে, সেটার প্রমাণ কি না, এই টুলটার মধ্যে একা একা উঠতে পারছে, সেটাই দেখাচ্ছে। কি অবস্থা, টুলে উঠে দেখাচ্ছে ও বড় হয়েছে, কি খুশি দেখো। আজ এই রাখি পূর্ণিমার দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। গুড নাইট।